2026 ফুটবল বিশ্বকাপ থেকে ব্রাজিল ফুটবল দল বাদ পড়ায় ব্রাজিলের সাপোর্টারদের কাছে ক্ষমা চেয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র। এবং উনি কিন্তু বলতেছেন ব্রাজিলের যে জার্সিটা আছে, হলুদ জার্সিটা, সেইটা পরলে উনি গর্ববোধ করেন। এবং উনি কিন্তু ব্রাজিলের যে সাপোর্টাররা আছেন তাদের কাছে ওয়াদা করতেছেন যে উনি খুব শীঘ্রই ব্রাজিল ফুটবল দলটাকে বিশ্বের 1 নম্বর দলে পরিণত করবেন। তো আমরা সবাই জানি 2026 ফুটবল বিশ্বকাপটা কিন্তু ব্রাজিলের জন্য খুবই খারাপ কাটছে, কারণ অলরেডি কিন্তু তারা নকআউট পর্বে নরওয়ের কাছে 2-1 গোলে হেরে কিন্তু বাদ পড়ে গেছে। ব্রাজিলের যে ভক্তরা আসছিল তারা কিন্তু ভাবছিল যে এইবার হেক্সা পূরণ হবে, ব্রাজিল ফুটবল দল হয়তো ফাইনাল পর্যন্ত যাবে। সেইখান থেকে কিন্তু ব্রাজিলের যে সাপোর্টাররা আছে তারা কিন্তু খুবই হতাশ, যেখানে ব্রাজিল ফুটবল দল আসলে নকআউট পর্বই আসলে পার হইতে পারে নাই, নরওয়ের কাছে হেরে তাদেরকে বাদ পড়ে যেতে হয়েছে। তো সেই জন্য কিন্তু ব্রাজিলের যেই তারকা ফুটবলার আছে ভিনিসিয়াস জুনিয়র, উনি কিন্তু ক্ষমা চেয়েছেন। এবং উনি কিন্তু উনি কিন্তু এইবার বিশ্বকাপে ভালো পারফরমেন্স করেছেন। যদি বিশ্বকাপের ফাইনাল ম্যাচটা পর্যন্ত খেলতে পারতেন হয়তোবা উনি গোল্ডেন বুট পাইতে পারতেন ওনার যে পারফরমেন্স ছিল। তো কি বলছে আসলে ভিনিসিয়াস জুনিয়র সেই কথাগুলো আমি আপনাদেরকে পড়ে শোনাইতেছি। তো উনি বলতেছে, আমি ক্ষমা চাইছি, জাতীয় দলের জার্সি গায়ে চাপানো আমার জীবনের সবচেয়ে বড় গর্বের বিষয়। কথা দিচ্ছি ব্রাজিলকে আবারও বিশ্বের সেরা করার স্বপ্ন পূরণে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব। তো দেখা যাক আসলে সামনে ব্রাজিল ফুটবল দলের ভবিষ্যৎটা আসলে কি হয়, কারণ ব্রাজিল ফুটবল দলটা খুবই একটা কি বলবো, গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় একটা দল। আমরা যদি আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল দেখি যে দলগুলোর ভক্ত বেশি, এবং এই দলগুলো নিয়েই কিন্তু আসলে সবাই আশা ব্যক্ত করে যে এই দলগুলা ফাইনালে যাবে বা বিশ্বকাপ জিতবে। তো সেখান থেকে ব্রাজিল ফুটবল দল অলরেডি আসলে বাদ পড়ে গেছে নকআউট পর্ব থেকে, যেটা আসলে ফুটবলের জন্য খারাপ, আমি যেটা মনে করি কষ্টদায়ক। তো যাই হোক, এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে ভিনিসিয়াস জুনিয়র বলতেছে যে আসলে উনি ক্ষমা চাইতেছে সাপোর্টারদের কাছে, এবং উনি বলতেছে খুব শীঘ্রই ব্রাজিল ফুটবল দলটাকে বিশ্বের সর্বোচ্চ শিখরে নিয়ে যাবে। তো এটা কি আসলে সম্ভব হবে কিনা? এই ব্রাজিল ফুটবল দলটা কি আগের ব্রাজিল ফুটবল দলের মতো বিশ্বের 1 নম্বর হতে পারবে কিনা? তারা কি আসলে বিশ্বকাপ জিততে পারবে কিনা? আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।